জাতি জানতে চায় ৫ কোটি টাকার বিনিময়ে কি আপনি হিজাব খুলবেন? হিজাব পড়ছো ভালো কথা, কিন্তু নাটকে গিয়ে তো আবার ঠিকই হিজাব খুলছো। তাহলে মক্কা মদিনায় যাওয়ার পরে যে এই যে চেঞ্জটা, এটা আসলে কেমন? আমি কখনো যাইনি। অহনা রহমান কতটা রিচ, গাড়ি বাড়ি জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স। তার মানে আপনার কোনো সুগার ড্যাডি গডফাদার ছিল না, কিন্তু আপনার ইনকামের পথটা কি তাহলে হালাল ছিল? ভাই, হালাল হারাম ডিসাইড করার মালিক তো আল্লাহ। আমি করছি কাজ, সকালবেলা শুটিং এ যাইতাম, রাতের 12টা-1টার সময় বাসায় ঢুকতাম। অনেকে বলবেন মিডিয়ার কামাই হালাল হইতে পারে না, হারাম। আপনারা যারা বলেন আপনাদের কামাইটাও একটু দেখেন। আমি অনেক কষ্ট করছি, আমার ঘাম রক্ত পানি হয়ে ঘাম হয়ে ঝরছে, সেই টাকা দিয়ে আমি ওমরা গেছি। এখন আপনাদের তো অনেক আছে, আপনারা তো হালাল টাকাই কামান। আপনারা আমাকে নিয়ে জাজ না করে প্লিজ নিজেদের টাকার উপরে ধ্যান দেন। এখন এসিতে বসে কর্পোরেট জব করে তারপরে যদি টাকা আসে, ওটা যদি হালাল হয় তাহলে ওইটা আসলে আমার নাই। অহনা রহমান কতটা রিচ, গাড়ি বাড়ি জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কি কি আছে? আমার ব্যাংকে খুবই কম টাকা আছে। আমার ব্যাংকে মনে হয় 2 লাখ কত টাকা আছে এই মুহূর্তে। বিশ্বাস না হলে আমি তোমাকে দেখাই। না না ঠিক আছে। গ্যারেজে কোন গাড়িটা? আমার গ্যারেজে প্রিমিও এফ আছে 2016। ওটা আমি 2016 কিনছিলাম। আমি একটা ফ্ল্যাট নিয়েছি, ওইখানে আমরা সবাই থাকি। কারণ আমি তোমাকে বলি, এটার অনুভূতি বলতে গেলে আমার গুজবাম হয়। এর মধ্যে একটা অ্যাক্সিডেন্ট আমার সাথে হয়ে যাওয়ার পরে আমি অনেকটা আরো ভেঙে যাই। আমি শুটিং এ মনোযোগ দিতে পারতেছিলাম না, কিছুই করতে পারতেছিলাম না। তখন আমার মনে হচ্ছে আল্লাহ, আমার না আপনার ঘরে যাওয়ার কথা ছিল, আমি যাই নাই দেখি কি এই কষ্টটা পাইলাম। ঠিক আছে আল্লাহ, আমি যাইতে চাই। আমাকে সবাই কানের কাছে বলছে যে আল্লাহর ঘর দেখে, প্রথম কাবা শরীফ দেখে এইটা চায়, ওইটা চায়। আমার মাও বলে দিচ্ছে, আমার খালারা বলছে, কাফেলা থেকে অনেকে গেছিল, তারা আমাকে শিখাই দিচ্ছিল। যখন আমি কাবা শরীফের কালো ওই অংশটুকু দেখছে, আমি জাস্ট বলছি আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি কিছু চাইতে পারি নাই। আমাকে টাকা দেন, আমাকে এই দেন সেই দেন, আমি এগুলা কিছু চাইতে পারি না। আমি বলছি আল্লাহ আমাকে মাফ করে দেন, বাকিটা পরে দেন। জাতি জানতে চায় ৫ কোটি টাকার বিনিময়ে কি আপনি হিজাব খুলবেন? আমি তো আসলে 5 কোটিতে হিজাব পড়িও নাই, 5 কোটিতে খোলার না মানে লোকে অনেকে খুলে ৫ কোটি টাকার কমেও খুলে। দর্শক যারা আমার চুল দেখতে চান, আমি অভিনয় এখনো ছাড়ি নাই, প্লিজ ইউটিউবে গিয়ে আমার নাম সার্চ দেবেন, নাটক চলে আসবে, ঈদের নাটকও আসতেছে, আপনারা সবাই দেখবেন, ওখানে আমার চুল দেখবেন। আমি জাস্ট পাবলিক প্লেস গুলাতে, আর কাজের জায়গা ওখানে আমি এত ছোটবেলা থেকে যে ওটা আমার আপন হয়ে গেছে, ওটা আমার ফ্যামিলি। এখন ওইখানে মানে ওইটা আমার জন্য ফ্যামিলি, এর বাইরে আসলে আমার জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে। আপনি এখন তো নাটক করছেন এখনো, তো সেক্ষেত্রে তো বিভিন্ন শটের জন্য আপনাকে তো হিজাব খুলতেই হচ্ছে। হ্যাঁ, না না, হিজাব আমি সাপোজ আমি আজকে এখানে আসলাম, একটা ইন্টারভিউতে আসলাম, বা আমি সেদিন যেখানে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে। এখন বসুন্ধরা সিটিতে রমজান মাসে হাজার হাজার মানুষের মধ্যে আমার ওই চিপা প্যান্ট চিপা গেঞ্জি পরে যাইতে ইচ্ছা করে নাই। ইনফ্যাক্ট আমার ওমরা থেকে আসার পরে এইভাবে কোথাও বের হইতে ইচ্ছা মানে নরমাল লাইফে, আপনার ব্যক্তিগত লাইফে আপনি এইভাবে চলতে পছন্দ করছেন বা স্বাচ্ছন্দ্য ভালো লাগতেছে। হ্যাঁ, মানে আমি ওই যে অনেকে বলে না 5 কোটি, ভাই 5 কোটি নিয়ে আসেন, পরেরটা পরে দেখবো। আপনাকে নিয়ে এত কথা হচ্ছে সম্ভবত এই কারণে, আমি যতটুকু বুঝলাম, যে ঠিক আছে তুমি হিজাব পড়ছো ভালো কথা, কিন্তু নাটকে গিয়ে তো আবার ঠিকই হিজাব খুলছো, তাহলে এখন আবার হিজাব করছো কেন? ওই যে পাবলিক ফিগার, সবাই জানতে চায়। ফিগার এটা একটা বিষয়। এখন at least someone try, let her try। একদমই। আপনি যেহেতু চেষ্টা করছেন, এটা সত্যি অ্যাপ্রিশিয়েট করার মতো। আমরাও চাই যে আপনি খুব সুন্দরভাবে এই বিষয়টা ধরে রাখবেন।